তো যেগুলো ধরে গেলে কাটি হ্যাঁ 2 একর 34 বলেন 16 দেশে 2 একর 34 তাতে আমাদের হলো ওই মাছ চাষ আছে, গাছ লাগানো আছে পুকুর পাড়ে, অনেক ধরনের হলো ফল গাছ, তারপর হলো কলা গাছ, সজনা গাছ, মাছ আছে। মাছ জবরদখলে মানে রাষ্ট্রীয় মর্যাদায় ওরা জবরদখল চালায়, হ্যাঁ সন্ত্রাসী কার্যক্রম চালায়। আমরা ওখানে যাই নাই, কোনো হুড়াহুড়ি মারামারি যাই নাই। কারা চালায়? ওরা ওই মিজানুর রহমান, মকবুল হুকুম দেয়, দুলাল, মিজান, নুর আলম, তারপর উপালি, নুরজাহান, তারপর হলো বিউটি, তারপর হলো লাভলি, হ্যাঁ এরকম দেখা যায় আরও অনেকেই। ঠিক আছে, ওরা ফ্যামিলি অনেক বড় বড় হাতিয়ার বিভিন্ন তরবারি নিয়ে আসে, ওরা সন্ত্রাসী চলায়। এটা হলো 28 তারিখ সকাল 5:30। আমি একটু আমার নাম মোসাম্মদ রিনা পারভিন। আমি সকাল ঘুম থেকে নাই উঠতে দেখতেছি অনেক চিল্লাপাল্লা। তারপরে আমি আসি আমি সবাই আমার পুরো ফ্যামিলিরে আমি থামাইতেছি যে ওখানে তোমরা যাইও না, ওখানে ওরা অনেক গ্যাঞ্জাম করবে, এমনকি ওরা হাতিয়ার ব্যবহার করতেছে। আমি সবাইরে ঠেকাইছি এবং কাউরে যাইতে দেই নাই। তখন ওরা কি বলছে, সমানে গাছগুলো কাটতেছে, বলতেছে আয় তোদের আমি কাল্লা নামাই নেবো। তখন আমি সবাইরে থামাইতেছি যে তোরা ওরা ওই জায়গায় যাবি না। তখন দেখি মকবুল হোসেন মিলিটারির বাড়ির সামনে, কাশিম মিলিটারির বাড়ির সামনে সে হুকুম দিতেছে যে সব কাট। তখন আমি বলতেছি তুই কি হুকুম দিতেছিস? আমি বলছি, তখন বলতেছে হ্যাঁ আমি হুকুম দিছি সব কাটবে। তখন আমি বলছি এই জায়গায় এই পুরো হুকুম হচ্ছে মহাসিনের আর মকবুলের। তো বলছে হ্যাঁ আমরা হুকুম দেবো, এখানে একটা না 10টা লাশ পড়বে। কে বললো এই কথাটা? মকবুল বলছে। এবং আমি তখন বলছি যে কোর্টের মাধ্যমে আজ 30 বছর 40 বছর ধরে আমরা মামলা চালাইতেছি, কোর্টের মধ্যে কোনো কাগজ দেখাইতে পারেন না, বরঞ্চ আজকে দেওয়ানির মধ্যে মাতবরের মধ্যে কি একটা কাগজ দেখে আমাদের দখল জোরপূর্ব দখলটা নিল, যেটা আমরা গেলেই আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমি এই কারণেই কাউরে যাইতে দেই নাই, আমি ঠেকাইছি। এই নিয়ে ওরা বলছে যে এটা মানে উল্টা আমাদের উপর 2টা মামলা করছে। অলরেডি আমি কালকে থানায় যাই দেখি 2টা আমাদের উপরে মামলা। আমাদের জায়গায় ওরা পাকা করে নিছে, আমাদের এখন সমস্যা, আমরা দেব না।